নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সামনে একটি ধামাকা আপডেট শেয়ার করব এবং আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ এবং পজিটিভ বেশ কিছু কিন্তু টেট সংক্রান্ত আপডেট পাওয়া যাচ্ছে। একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষক সংগঠনের নেতাদের যে বৈঠক তার নির্যাস কি সেই সম্পর্কে। তার পাশাপাশি আরও একটি দুর্দান্ত আপডেট পাওয়া যাচ্ছে যেটি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন একটি বড় রাজ্য নতুন করে রিভিউ পিটিশনস ফাইল করেছে এবং তার সঙ্গে সঙ্গে এখনও পর্যন্ত রেজিস্টার্ড হিসেবে 5টি বড় রাজ্যের রিভিউ পিটিশনের হদিশ পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি আরও একটি বড় রাজ্যেরও রিভিউ পিটিশনের হদিশ পাওয়া যাচ্ছে। 6টি রাজ্যের যে রিভিউ পিটিশনস কোন কোন রাজ্য ফাইল করেছে এবং সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে চাঞ্চল্যকর কি নতুন আপডেট পাওয়া যাচ্ছে সেই তথ্য শেয়ার করব আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন ডায়েরি নাম্বার 71164/2025 স্টেট অফ অন্ধ্রপ্রদেশ ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট। কিছুদিন আগে স্টেট অফ অন্ধ্রপ্রদেশের পক্ষ থেকে ইন সার্ভিস টিচারদের জন্যও যে টেটের নোটিফিকেশনস বেরিয়েছিল তাতে অনেকেই হতাশ হয়েছিলেন এবং অনেকেই বলছিলেন আগ বাড়িয়ে এরকম পদক্ষেপ স্টেট অফ অন্ধ্রপ্রদেশ না করলেই ভালো হতো। তো আজকে সেই স্টেট অফ অন্ধ্রপ্রদেশ থেকেই দুর্দান্ত আপডেট পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু রিভিউ পিটিশনস রেজিস্টার্ড করে দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেখানে শো করছে। দেখুন এটি ফাইল করা হয়েছে 9th ডিসেম্বর 2025 বিকেল 4:20 এবং এটি অবশ্যই রিভিউ পিটিশনস। আপনারা জানেন রিভিউ পিটিশন ছাড়া কিন্তু অন্য কোনোভাবে এই মুহূর্তে সলিউশন সম্ভব নয়, অর্থাৎ রিট পিটিশন বা অন্য কোনো পদ্ধতির কথা বলছি। তার পাশাপাশি যে কেন্দ্রের যে অর্ডিন্যান্স সেই ইস্যু কিন্তু একেবারে ওপেন রয়েছে এবং যেটি অবশ্যই লাস্ট অস্ত্র হিসেবে ধরা হচ্ছে। তো যাই হোক, রিভিউ পিটিশনের ক্ষেত্রে দেখুন স্টেট অফ অন্ধ্রপ্রদেশ ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট এবং পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছেন গুন্টুর প্রমোদ কুমার। এবং এর যে চাঞ্চল্যকর আপডেট যেটা বলছিলাম, যেটি কয়েকদিন আগে একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই সংক্রান্তই সেই বিষয়ে কিন্তু স্পষ্ট একটি সাপোর্টিভ আরেকটি ডকুমেন্ট হিসেবে কিন্তু এই আপডেট উঠে আসছে। দেখুন কি সেটি, এখানে যে অন্ধ্রপ্রদেশের যে রিভিউ পিটিশনসের যে ডিটেলস সুপ্রিম কোর্টের, সেখানে যদি আমরা দেখি যে কানেক্টেড ম্যাটার কোনটি রয়েছে, তাহলে এখানে দেখুন সেই অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের যে কেস নাম্বার সেটিকে মেনশন করা হয়েছে। অর্ডার ডেট দেখুন 1 সেপ্টেম্বর 2025 উল্লেখ করা রয়েছে। কিন্তু দেখুন জাজমেন্ট চ্যালেঞ্জড বলছে ইয়েস। এবার দেখুন সেই দুর্দান্ত আপডেটের কথা যেটি বলছিলাম, জাজমেন্ট টাইপ ইন্টেরিম অর্থাৎ অন্তর্বর্তীকালীন, এটা কিছুদিন আগে থেকেই কিন্তু শো করছে এবং অন্ধ্রপ্রদেশের যে দায়ের করা রিভিউ পিটিশন সেখানেও কিন্তু এই জাজমেন্ট টাইপ ইন্টেরিম রয়েছে এবং অনেকেই বলছেন যেটি মাইনরিটি ম্যাটারের ব্যাপারের ইন্টেরিম কিনা। তো যেভাবেই হোক, এই যে জাজমেন্ট কিছুদিন আগে শো করছিল ফাইনাল, সেটি কিন্তু এখন বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ইন্টেরিম বা অন্তর্বর্তীকালীন শো করছে, যেটি অবশ্যই একটি পজিটিভ আপডেট। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব কোন 5টি রাজ্য এখনও পর্যন্ত রেজিস্টার্ড হয়ে গেছে রিভিউ পিটিশনস ফাইল করেছে এরকমভাবে। তো চলুন দেখে নিই সেই আপডেট। তো চলুন এবার দেখে নিই কোন কোন বড় রাজ্য এখনও পর্যন্ত রিভিউ পিটিশনস রেজিস্টার্ড করে ফেলেছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। তো দেখুন প্রথমেই রয়েছে স্টেট অফ উত্তরপ্রদেশ। আপনারা জানেন সর্বপ্রথম রাজ্য যারা কিন্তু এই টেটের যে জাজমেন্ট বা অর্ডার তার বিরুদ্ধে রিভিউ পিটিশনস ফাইল করেছে সুপ্রিম কোর্টে। তার যে ডায়েরি নাম্বার দেখুন 53434। তারপরে যে স্টেট আমরা পেয়েছিলাম তেলেঙ্গানা 59156। তারপরে স্টেট দেখুন উত্তরাখণ্ড 61917। তারপরে ওয়েস্ট বেঙ্গল 68800। তারপরে দেখুন একেবারে রিসেন্ট অন্ধ্রপ্রদেশ 71164। তার পাশাপাশি আপনাদের জানাই স্টেট অফ তামিলনাড়ুও কিন্তু রিভিউ পিটিশনস ফাইল করেছে, যদিও তার যে নাম্বার বা ডায়েরি নাম্বার সেটি কিন্তু যে ওয়েবসাইট সেখানে শো করছে না। তো সবচেয়ে বড় খবর যেটি সেটি হচ্ছে মোটামুটি 5 থেকে 6টি বড় রাজ্য এবং ইম্পর্টেন্ট রাজ্য তারা কিন্তু রিভিউ পিটিশনস ফাইল করেছে এই টেটের অর্ডার বা জাজমেন্টের বিরুদ্ধে। এটি ডেফিনেটলি একটি বড় খবর, তার কারণ কোনো রাজ্য বা একাধিক রাজ্য যখন এই বিষয়ে মুভ করেছে এই অর্ডারের বিরুদ্ধে, সেটি অবশ্যই কিন্তু কনসিডার করার কথা।
তার পাশাপাশি আপনারা জানেন অনেক শিক্ষক সংগঠন রয়েছেন, তারা কিন্তু রিভিউ পিটিশনস ফাইল করেছেন। তো সকল রিভিউ পিটিশনের যে কিউমুলেটিভ এফেক্ট, সেটি ডেফিনেটলি একটি পজিটিভ কিছু হবে বলেই আশা করা যায়। তো আপাতত এই ছিল আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।